আল্লাহ আসমান সাজাইছেন তারা দিয়া, আসমান সাজাইছে কি দিয়া? জমিন সাজাইছে গাছ দিয়া, জমিন সাজাইছে কি দিয়া? ঘর সাজাইছে আল্লাহ নারে দিয়া, ঘর সাজাইছে আল্লাহ কি দিয়া? পুরুষ সাজাইছে আল্লাহ দাড়ি দিয়া, পুরুষ সাজাইছে আল্লাহ কি দিয়া? কথা বলে কি দিয়া? আরে বলেন না আপনারা, কি দিয়া সাজাইছে? যাদের দাড়ি নাই এরা সুন্দর না অসুন্দর? রাগ করেন আপনারা আমার কথায়? ইসুফ আলাইহিস সালামের মতন সুন্দর লোক পৃথিবীতে আর কেউ আসে নাই এবং আসবেও না। কিয়ামতের মাঠে জান্নাতে যারা যাবে সকলকে ইসুফ আলাইহিস সালামের সুন্দর দিয়ে আল্লাহ তারপরে জান্নাতে ঢুকাইবেন। ইসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন। রাসূল যতটা সুন্দর ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের প্রশংসা করতে গিয়ে এই কথা বলতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थे, तुम्हारे रूह रोशन पर फिदा सारी जहां है। আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, পূর্ব আকাশেরও একটা সূর্য আছে। আমারও একটা সূর্য আছে, পূর্ব আকাশেরও একটা সূর্য আছে। আম্মাজান বলেন, পূর্ব আকাশের যে সূর্যটা আছে এই সূর্যটা উদিত হয় ফজরের পরে। পূর্ব আকাশে সূর্য উদিত হয় কখন? ফজরের পরে। ওয়া শামসি তাতলু বা'দাল ইশা, আর আমার যে সূর্যটা আছে এটা উদিত হয় এশার নামাজের পরে। এখন ইলেকট্রিসিটি আছে, 1450 বছর আগে এরকম ইলেকট্রিসিটি ছিল? ছিল নাকি? আম্মাজান বলেন, এক রাতের বেলা আমি কাপড় সিলাইতে ছিলাম, আমার হাতের সুইটা আকস্মিক ভাবে হাত থেকে পড়ে গেছে, আমি খুঁজতেও পাবো না, খুঁজতেছিলাম পাইতেছিলাম না। এমত অবস্থায় আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি ওনার গায়ের জামাটা খুললেন। জামাটা খোলানোর পরে ওনার শরীর মুবারক থেকে এই পরিমাণ আলো আমার ঘরের মধ্যে পড়েছে, অন্ধকার আলোকিত হয়ে গেছে, আমি আমার সুইটা খুঁজে পেয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতে গিয়ে আম্মাজান বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিশরের মেয়ে লোকরা বলেছিল, মা হাদা বাশার, এটা কোনো মানুষ না, এটা হলো এঞ্জেল, এটা হলো ফেরেশতা। এটা মানুষ না, এটা হলো ফেরেশতা। তো ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর প্রমাণিত করার জন্য যে এটা মানুষ, এটা প্রমাণ করার জন্য সকল এমপি মন্ত্রীদের স্ত্রীদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করলেন আর বললেন যে এদিক দিয়ে ইউসুফকে প্রেরণ করব, তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে ছুরি থাকবে, আপেল থাকবে, তোমরা ইউসুফের দিকে তাকাইবে, তারপরে ওই আপেলটা নিজে নিজে কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন পাঠাইয়া দিয়েছে, সূরা ইউসুফের মধ্যে পুরো ঘটনা আছে। পাঠানোর পরে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে আর চোখ তারা ফিরাইতে পারে না, এত সুন্দর। ওরা ওদের ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া আপেল কাটার পরিবর্তে নিজের হাত কেটে ফেলছে, খবরও নাই। হাত কেটে ফেলছে কি নাই? খবরও নাই। আম্মাজান বলেন, জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थे, ইউসুফের সৌন্দর্যের উপরে শুধুমাত্র আজিজে মিশরের স্ত্রী জুলাইখা এবং মিশরের নারীরা পাগল ছিল, সৌন্দর্যে বিমোহিত ছিল। আর মুহাম্মদের যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আশিক রাসূল হতে পারবে তারা তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত থাকবে। তাইলে আমরা সবাই তো মনে করি আমরা আশিক রাসূল। রবিউল আউয়াল মাস না এটা? কথা বলেন, রবিউল আউয়াল মাস কিনা? মাস ব্যাপী অনুষ্ঠান হইতেছে, মাস ব্যাপী সিরাতুন নবী মাহফিল হইতেছে, বাইতুল মুকাররম থেকে শুরু করে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে হইতেছে। আমাদের এই মসজিদও বাদ যায় নাই, এখানেও হইছে। কি বুঝেন নাই কথা? তো এই যে আমরা আশিক রাসূল, আল্লাহ রাসূলের দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন, আল্লাহ রাসূলের দাড়ি ছিল কি ছিল না? তাহলে যদি আমি আশিক রাসূল হই, আবার আশিক রাসূল হয়ে যদি আমি রবিউল আউয়ালের অনুষ্ঠান করি, তাহলে আমার তো আগে দাড়ি রাখা দরকার।
কি বলেন? আগে দাঁড়িয়ে রাখা দরকার না? নাম দিলাম দুর্নীতি দমন কমিশন, দুদক, কিন্তু ভিতরেই দুর্নীতি ভরা। কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই?